30 মিনিট 35 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো, যেটা আমাদের যারা অফিস যাচ্ছে তাদের জন্য খুবই সুবিধাজনক। আধা ঘন্টা পর পর যেহেতু ছাড়া হবে, আশা করি আমাদের জন্য যাতায়াত সুবিধা হবে। এখান থেকে উত্তরা পর্যন্ত আমি যাব। প্রচুর পরিমাণ সময় সেভ হয়, যেহেতু মাঝখান দিয়ে একটা লেন আছে, সে কখন জ্যামে পড়বে না, যাত্রীরা নির্ধারিত জায়গা থেকে উঠবে বা নিরাপদে নামবে, ওদের জন্য ব্যবস্থা করা আছে। এটা হলো সবচেয়ে পজিটিভ সাইড। আর হচ্ছে ভাড়া একটু হলে কম হলে একটু ভালো হতো, স্টুডেন্টদের জন্য একটা যদি 50% করা হয় তাহলে সেটা আরও বেশি ভালো ছিল। সাধারণ মানুষ নিজের বাড়িতে থেকেই ঢাকায় অফিস করে আবার ফিরে আসতে পারবেন, এবং ঢাকার যে বাড়ি ভাড়ার যে বিরাট ব্যয় এবং ঢাকার যে অন্যান্য আনুষঙ্গিক যে বিরাট ব্যয়, সেই ব্যয় থেকে তারা রেহাই পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে উন্নয়নের লক্ষ্য এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবারই প্রত্যাশা ছিল যে মানুষের জন্য উন্নয়ন হবে। তা আমরা এই উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি, এবং আজকে এই অসম্পূর্ণভাবে এই বিআরটিসি বাস চালু করা এবং জয়দেবপুর ঢাকা কমিউটার ট্রেন চালু করা এই উদ্যোগেরই অংশ। আমরা আশা করি যে এটা আপনারা সবাই গাজীপুরবাসী এর সুবিধা গ্রহণ করবেন। যাত্রীদের যে আগে যানজটের যে একটা হয়রানির শিকার হইতো, যেমন গাজীপুর টু টঙ্গীর পরে এয়ারপোর্টের যে রাস্তাটা অনেক ভয়াবহ যানজট থাকতো। তো এদিক দিয়ে হচ্ছে যে সময়ের যে একটা বড় লাইন ছিল, এটা এখন কমে আসছে, যাত্রীদের দুর্ভোগটা কমে আসছে। পাশাপাশি হচ্ছে যে শিক্ষার্থীদের যে যাতায়াত ব্যবস্থা, এক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক লাভবান হচ্ছে, কারণ সরাসরি অনেকে দেখা যাচ্ছে ঢাকা যায়, ট্রেনে করে ঢাকা যাচ্ছিল আগে এক সময়, বাসেও যাচ্ছিল। এতে যানজটের শিকার বা পরীক্ষা দিতে গেলে হচ্ছে সময়ের বাড়তেছিল, সবাই সমস্যা পড়তেছিল। বাট আলহামদুলিল্লাহ বিআরটির প্রকল্প চালু হওয়ার পর থেকে হচ্ছে এটা কমে আসবে আশা করা যায়।